তো গাইস শুনে যাচ্ছি গতির চালক ট্রেনে তুমি যাচ্ছে শহর নওগাঁ। তো সবাই ভিডিওটি না শুনে সাথেই থাকুন এবং দেখা হচ্ছে নওগাঁতে। আরে ভাই রূপসা এক্সপ্রেস ট্রেনে এত গতি ভাই, 200 স্পিডে চলছিল, এমন অবস্থা দেখতেই পারতেন। আমাদের কিন্তু খুবই ভয় লাগছিল, মাঝে মাঝে বাড়ি থেকে না বেরোলে গাড়ি কোনো সুন্দর চিত্র কিন্তু উপভোগ করা যায় না। যেমন দেখো এতে পড়ে পড়ে যাচ্ছে নওগাঁ, এই যে কি সুন্দর ভিউ দেখবো। কি এখানে দেখুন যে পুরোপুরি মানে সে আখে ভরা মাঠ। দেখুন যে নাটোরে এসে এই জিনিসটা দেখতে পারবো। আমাদের কুষ্টিয়া জেলাটা কিছু নামাকের জন্য বিখ্যাত, এখানে দেখতেছি যে পুরো কিন্তু আখে ভর্তি। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা ভ্রমণ করতে যাচ্ছি নওগাঁ জেলা, আর এখন আমি রয়েছি হচ্ছে আলমডাঙ্গাতে, এবং এটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা। এই আলমডাঙ্গা স্টেশন থেকে আজকে আমরা যাব নওগাঁ। দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে চলাফেরা করে ট্রেনটি, এবং ট্রেনটি হচ্ছে খুলনা থেকে রওনা হয় এবং সিলহাট পর্যন্ত যাতায়াত করে। আমাদের পাশেই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই রূপসা এক্সপ্রেস ট্রেন, অ্যান্ড এটাতে আমরা আজকে ভ্রমণ করব নওগাঁ জেলা। এই যে আমাদের টিকিটটাও কিন্তু আমরা কেটে নিয়েছি, টিকিটের মূল্য হচ্ছে 205 টাকা, অ্যান্ড আমরা এখন উঠে পড়বো ট্রেনের ভিতরে। তো ফাইনালি আমরা দেখতেই পাচ্ছি আলমডাঙ্গা রেল স্টেশন ছেড়ে চলে যাচ্ছি, অ্যান্ড এই যে সেই আলমডাঙ্গা রেল স্টেশন। তো যাই হোক, আজকে সান্তাহারের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। যাই হোক, আমরা এখানে বসি। আপনার নতুন করে প্রকৃতির মাঝে না বেরোলে কখনোই বুঝতে পারবেন না এতটা সুন্দর। দেখুন বান্দরবন ভ্রমণ শেষ করে আবার চলে যাচ্ছি নওগাঁ, এবং পথের ভিতরে কোন কোন স্টেশন পড়ে সেগুলো দেখে থাকুন। এই যে আমরা এখন আছি পোলাদাহ জংশনে। এই যে এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 11টা 8, এবং আমরা এখন পোলাদাহ জংশনে। পোলাদাহ কাপড়ের হাট কিন্তু সব থেকে বিখ্যাত, এবং আমরা সেই পোলাদাহ এখন হাটের ভিতরে আছি, এখন জংশনে প্রবেশ করেছি। এই যে পোলাদাহ স্টেশন, অনেক আগের একটি স্টেশন। দেখুন কত মানুষ কিন্তু ট্রেনে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে। পোলাদাহ স্টেশন ছেড়ে চলে যাচ্ছি, এবং সামনে হয়তো ভেড়ামারা বা মিরপুর স্টেশন পড়বে। অনেক আসবে তাদের, কিন্তু বয়স আর দিচ্ছে না। তেমনই আজকে বেরিয়ে পড়েছি কোনো টাকা ছাড়াই। তো আমরা এখন রয়েছি পাঁচটি স্টেশনে। তো ট্রেনটি আমাদের এখানে থামলো। এই যে দেখতে পাচ্ছেন পাঁচটি স্টেশন। স্টেশনটি খুবই ছোট, এবং স্টেশনটি হয়তো অনেক দিন যাবত মেরামত করা হয়নি, এমন অবস্থা। আর এই জায়গাটি আসলে কৃষি প্রধান একটি জায়গা। দেখতেই পাচ্ছেন মাঠ ঘাট পরিপূর্ণ কৃষি প্রধান একটি জায়গা। এই যে আসলেই অনেক সুন্দর এই পাঁচটি জায়গাটি। আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেক মালবাহী ট্রেন, এবং একটি এই পাশে রয়েছে
লোকাল ট্রেন। ট্রেনটি পুরনো অবস্থায় ছিল, এখন নতুন করে আবার রং করা হচ্ছে। এবং আমরা একটি স্টেশনে ধরে এসেছি, যে স্টেশনটি সামনে গেলে আমরা দেখতে পারবো। আমরা এখন রয়েছি ঈশ্বরদী জংশনে। এই যে ঈশ্বরদী 1 নম্বর প্ল্যাটফর্ম। অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে ট্রেনে ওঠার জন্য। আর আসলে এতটা গ্যাপ নিয়ে আমরা পা রেখেছি, দেখুন যে খুবই রিস্ক এখানে বসে থাকা। এবং কত লোক এই জায়গায় দেখুন যে ট্রেনে ওঠার জন্য দাঁড়িয়ে আছে। ভ্রমণের পথে ট্রেনের গেট দিয়ে আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক লালন শাহ সেতু এবং হার্ডিং ব্রিজ। হার্ডিং ব্রিজ 1915 সালে নির্মিত হয়। এটি বাংলাদেশের অন্যতম একটি পুরনো এবং বিখ্যাত রেল সেতু। এখন ট্রেনটির টিকিট মূল্য নিয়ে কথা বলা যাক। ট্রেনটির নাম রূপসা এক্সপ্রেস। ট্রেনটির নম্বর 727। আলমডাঙ্গা ছাড়ে সকাল 10টা হতে 23 মিনিটে এবং পৌঁছায় সান্তাহারে দুপুর 1টা হতে 25 মিনিটে। মোট ভ্রমণ প্রায় 3 ঘন্টা। তো চলুন টিকিট মূল্যগুলো দেখে নেওয়া যাক। ট্রেনটির এসি সিটের মূল্য 466 টাকা এবং স্নিগ্ধা নন এসি সিটের মূল্য 386 টাকা এবং শোভন চেয়ার সিটের মূল্য 205 টাকা। যাত্রীদের বসার ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সব মিলিয়ে ভ্রমণকে আরামদায়ক করে তোলে। ট্রেনের বাথরুমের ব্যবস্থাও রয়েছে আধুনিক। ট্রেনের প্রত্যেকটি গেটে রয়েছে একটি করে ছোট্ট বাথরুম। চলন্ত ট্রেনে এক বগি থেকে আরেক বগিতে যাওয়া সত্যি অনেক ঝুঁকিপূর্ণ, তাই সবাইকে সতর্ক থাকা উচিত। ভাই এখানে দেখুন যে পুরোপুরি মানে সে আঁখে ভরা মাঠ। দেখুন যে নাটোরে এসে এই জিনিসটা দেখতে পারবো। আমাদের কিন্তু আমাদের কোনো বিখ্যাত পুরো কিন্তু আঁখে ভরছে। এই যে দেখুন মানে পুরো মাঠ ভরছে আখ। যাই হোক, আমাদের যে ঘুরে বলেছে তো গাইজ আমরা এখন আছি নাটোর স্টেশনে এবং নাটোর স্টেশনের এখানে আমরা দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। নাটোর হচ্ছে কাঁচাগোল্লা এবং রানী ভবানীর রাজবাড়ির জন্য বিখ্যাত এবং এটি হচ্ছে সেই নাটোর। এই যে দেখুন নাটোর স্টেশন, এটা হচ্ছে নাটোর স্টেশন এবং আমাদের সেই ট্রেনটি আন্তনগর ট্রেন।
এত গতি ভাই, 200 স্পিডে চলছিল, এমন অবস্থা দেখতেই পারছেন। আমাদের কিন্তু খুবই ভয় লাগছিল। তো যাই হোক, আমরা এখন একটি স্টেশনে পৌঁছাতে যাচ্ছি, সেটি কি স্টেশন আমরা সামনে দিয়ে দেখতে পারবো। এবং এইটা দেখতেই পারছেন। সো গাইজ, ফাইনালি পৌঁছিয়ে গেলাম সান্তাহার জংশনে, যেটি আমাদের নওগাঁ জেলাতে অবস্থিত। এবং আমাদের যেই ট্রেনটি, এই যে আমাদের সেই ট্রেনটি চলে গেল। তো যাই হোক, এই আমাদের শেষ গন্তব্য ছিল এই সান্তাহার রেলওয়ে স্টেশন। আজকে নওগাঁ ভ্রমণ করব, তো নওগাঁ ভ্রমণের সম্পূর্ণ ভিডিওগুলো সবাই দেখতে থাকবেন। এবং আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা। এই যে আমার সেই সান্তাহার স্টেশন, এবং এখানে কিন্তু অনেক ট্রেন রয়েছে, এই যে অনেক ট্রেন কিন্তু পড়ে রয়েছে, যেগুলো এখন অব্যবহৃত। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সান্তাহার স্টেশন, এই যে আমাদের সামনে পুরনো এক স্টেশন। তো যাই হোক, আমরা আজকে নওগাঁ ভ্রমণ করব। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।